আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম এ হালিম খান। আমি ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজকে থাইরয়েডের ওষুধ সপ্তাহে একদিন খেলে হবে কি হবে না সেটি নিয়ে কিছু কথা বলবো। তার আগে আমার বাস্তব জীবনে ঘটা একটি গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি। আমার কাছে ২৬ বছর বয়স্ক একজন ভদ্রমহিলা এলেন। তিনি প্রেগনেন্ট। তিনি একজন ডাক্তারকে দেখিয়েছেন। তিনি 5 দিন ওষুধটি খাননি, থাইরয়েডের ওষুধটি। তো ডাক্তার সাহেব বলেছেন যে এই 5 দিন ওষুধ না খাওয়ার জন্য তার বাচ্চার নানাবিধ জটিলতা হতে পারে, তার বাচ্চা পঙ্গু হয়ে যেতে পারে, তার বাচ্চা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। এবং তিনি আমার কাছে এলেন এক্সপার্ট অপিনিয়নের জন্য, এবং তিনি জানতে চাচ্ছেন যে আসলে তার বাচ্চা এই 5 দিন ওষুধ না খাওয়ার জন্য বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, পঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তার উত্তরে আমি কি বলার চেষ্টা করছিলাম সেটি আমি একটু বলার চেষ্টা করছি যে আসলে থাইরয়েডের ওষুধ থাইরক্সিন, এটির হাফ লাইফ হলো 7 দিন। অর্থাৎ একদিন যদি আমরা এই ট্যাবলেটটি খাই তাহলে 7 দিন আমাদের বডিতে এটির অ্যাকশন থাকে। তাহলে তিনি যে আসলে 5 দিন ওষুধ খাননি, এই জন্য আসলে তার বাচ্চার তেমন কোনো সমস্যা হবে না। তাহলে এটি আবার মনে রাখা উচিত নয় যে এই 7 দিনে যেহেতু একবার ট্যাবলেট খেলেই হয়, তাহলে আমি একবারই ট্যাবলেট খাবো অথবা মাঝে মাঝে ট্যাবলেট খাবো না, হেলাফেলা করব, সেটি কিন্তু করা আবার উচিত হবে না। 5 দিন মিস দেওয়ার জন্য তার বাচ্চার তেমন কোনো সমস্যা হবে না। তবে 5 দিনে যে ডোজের গ্যাপটা হয়েছে সেটিকে আবার একদিন, যে 5টি ট্যাবলেট যদি উনি 5 দিনে খান তাহলে 5টি ট্যাবলেট একদিনে খেয়ে আবার ওই গ্যাপটিকে পূরণ করতে হয়। কারো কারো ক্ষেত্রে এরকম হয়, যেমন বাচ্চাদের ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা হলো বাচ্চাকে কোনোভাবেই থাইরয়েডের ওষুধ খাওয়ানো যায় না। সে সকালে স্কুলে চলে যায়, সে ইচ্ছে করে খেতে চায় না, অথবা অন্য কোনো কারণে সেই ওই ট্যাবলেটটি একেবারে খেতে আগ্রহী নয়, বা এই ডিজিজটি সম্পর্কে তার কোনো ধারণা নেই এবং সে ওষুধটি খেতে চাচ্ছে না। আমরা এরকম পাই, রমজানের সময় হঠাৎ করে কোন সময় খাবেন বা খালি পেট 1 ঘন্টা খালি পেট পাবেন না বলে কিন্তু ওষুধটি অনেকেই বন্ধ করে দেন। সেক্ষেত্রে তার থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় ইচ্ছে করে এই ওষুধটি একদিন খাচ্ছেন, আরেকদিন খাচ্ছেন না, বা 3 দিন খাচ্ছেন না। কেউ হয়তো বেড়াতে যাচ্ছেন এবং বেড়াতে যাওয়ার সময় তিনি হয়তো থাইরয়েডের ট্যাবলেটটি নিয়ে যাননি। সেক্ষেত্রে সম্ভাব্য সমাধানটি কি হতে পারে সেটি মূলত আজকে আলোচনার বিষয়। কেউ যদি এরকম হয় যে খুবই নন কমপ্লায়েন্ট পেশেন্ট, ইচ্ছে মতো খান ইচ্ছে মতো খান না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আরেকটি পদ্ধতি আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন বলেছে যে এটি যদি করা হয় তাতেও তার থাইরয়েড হরমোন নর্মাল থাকার সম্ভাবনা রয়েছে। সেটি হলো 7 দিনে একবার ট্যাবলেট সেবন করা। বিশেষ করে যারা নন কমপ্লায়েন্ট এবং যারা নিয়মিত ওষুধ খেতে চান না, শুধুমাত্র তাদের ক্ষেত্রে আমি এই কথাটি বলছি। তাহলে যারা সপ্তাহে একদিন ওষুধ খাবেন তাদের ক্ষেত্রে কিন্তু যদি পুরো সপ্তাহের ডোজটি, সাপোজ কেউ যদি 25 মাইক্রোগ্রাম করে ডেইলি ট্যাবলেট খান, সেক্ষেত্রে সপ্তাহে 25 মাইক্রোগ্রাম করে ডেইলি করে যতটুকু ডোজ হবে সেটি যদি তিনি একদিনে খান, তাতেও কিন্তু তার হরমোন নর্মাল থাকার সম্ভাবনা রয়েছে। এটি গবেষণায় প্রমাণিত হয়েছে। তাহলে সবাইকে এই কাজটি করবেন, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটি করা উচিত হবে না। প্রতিদিনই এই ট্যাবলেটটি খাওয়া উচিত। আর যাদের ডোজ অনেক বেশি, সাপোজ একজন প্রতিদিন 3টি করে ট্যাবলেট খাচ্ছেন বা 4টি করে ট্যাবলেট খাচ্ছেন, তাহলে 4টি করে ট্যাবলেট যদি একজন খান, সেক্ষেত্রে 7 দিনের ট্যাবলেট একসাথে প্রায় 28টি ট্যাবলেট। তাহলে 28টি ট্যাবলেট একসাথে খাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। আবার যাদের হার্টের সমস্যা আছে তাদের একসাথে যদি অনেক ট্যাবলেট দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বেড়ে যায়। তাহলে যাদের হার্টের সমস্যা আছে তাদের কিন্তু 7 দিনে একবার অনেক বেশি ট্যাবলেট খাওয়া উচিত হবে না। যাদের বয়স অনেক বেশি তাদের ক্ষেত্রে কিন্তু নানাবিধ জটিলতা হতে পারে, হার্টের অনিয়মিত হৃদস্পন্দন হতে পারে, কাঁপুনি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের আবার এগুলো খাওয়া উচিত হবে না। 7 দিনের ট্যাবলেট খাওয়ার ব্যাপারে কয়েকটি কি পয়েন্টস আমি বলার চেষ্টা করছি। যারা নিয়মিত ওষুধ খেতে আগ্রহী না বা ইচ্ছা করে খান না, তারা 7 দিনের ট্যাবলেট একসাথে খেতে পারেন। যাদের হার্টের সমস্যা আছে তাদের 7 দিনের ট্যাবলেট একসাথে খাওয়া উচিত হবে না। যাদের বয়স বেশি তাদের কিন্তু একসাথে এই ওষুধ খাওয়ার উচিত হবে না। এবং থাইরয়েডের ওষুধটি নিয়মিত খাওয়া উচিত, এটি আমাদের মাথায় রাখতে হবে।